তো দেখো কর্মমুখী রসায়নের যে মেইন যে বিষয়টা, তো কর্মমুখী রসায়নের বিষয়বস্তুটা হচ্ছে তোমার থিওরিক্যাল বিষয়, ঠিক আছে। বেশিরভাগ ক্ষেত্রে কীভাবে তোমার একটা মানে খেজুর রস থেকে কীভাবে তোমার ভিনেগার প্রস্তুত হয়, কীভাবে তোমার নিত্য নতুন যে আমরা ব্রাশ দিই, খানি খাই, বিভিন্ন দৈনন্দিন জীবনে যেটা রসায়ন জিনিসটা ঘটে, ঠিক আছে। থিওরিক্যাল বিষয় জিনিসটা পড়ে খাদ্য নিরাপত্তাও রসায়ন, কীভাবে তোমার খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে কীভাবে তোমার রসায়ন এটা গুরুত্ব থাকতে পারে, ঠিক আছে। তো এখানে আমি যে জিনিসটা তুমি থিওরিক্যাল বিষয়টা করবা যে খাদ্য নিরাপত্তা নিয়ামক সময় কয় প্রকার, পাঁচটা। এটা এমসিকিউর ক্ষেত্রেও তোমার এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। এমসিকিউর ক্ষেত্রে তোমার এটা ইম্পর্টেন্ট আছে। তো খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে তোমার এই জিনিসটা কীরকম ভূমিকা পালন করে, ওকে, ঠিক আছে। তো তো খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে যে জিনিসটা ধরো খাদ্য এই জিনিসটা এগুলো করবে মানে পাঁচটি দিক নির্দেশনা করা আছে, ঠিক আছে। যেমন দূষণমুক্ত খাদ্য, কাঁচা রান্না, পৃথক যথা রান্না, খাদ্য সংগ্রহ, নিরাপত্তা, ঠিক আছে। এগুলা তুমি থিওরিক্যাল পড়বা, এগুলো ইম্পর্টেন্ট আছে। তুমি যদি সিকিউর ক্ষেত্রে 2 মার্কের লাগিয়ে জিনিসটা দিলা, যে জিনিসটা দিতে বা এমসিকিউর ক্ষেত্রে এরকমভাবে দিব। তো এগুলো মানে থিওরিক্যাল বিষয় আছে যেগুলা এগুলা পড়বা, এতে তোমার জিনিসটা দাঁড়ানো হইব বা ক্যাচ করতে পারবে, ঠিক আছে। তো কাঁচা রান্না, খাদ্য পৃথক করা, রান্না খাবার কীভাবে দূষণমুক্ত করা, এগুলা থিওরিক্যাল বিষয় তুমি পড়বা। এবং প্রোটিন এবং বা প্রোটিন থেকে আমিষ কীভাবে জিনিসটা, এটা আমি পড়াই পরবর্তী। কিন্তু মেইন এখানে জিনিসটা হইল গিয়া তোমার যে কীভাবে তোমার খাদ্য সংরক্ষণ করা লাগবো, কীভাবে তোমার জিনিসটা তৈরি হইব। তো এই জিনিসটা তো খাদ্য সংরক্ষণের কৌশলের মতো আছে। তো খাদ্য সংরক্ষণ কৌশল যে কুটাজাতকরণ, খাদ্য সিদ্ধ করে কুটায় বন্ধ করা হয়, কী করা, এই অংশটা আমি তো চিত্র দিব না, জাস্ট ফইল তুমি, ঠিক আছে। ওইটা যে খাদ্য সংরক্ষণের মানে খাদ্য যে আমরা সংরক্ষণ করি কীভাবে করি, যেমন সব ধরনের কুটাজাত, যেমন মাংস, সবজি, স্যুপ, ঠিক আছে। ফলমূল এগুলা কীভাবে আমি খাদ্য কী করা হয়, সিদ্ধ করা হয়, কোটায় বন্ধ করা হয়, ঠিক আছে। এবং কীভাবে কাজ করি, এটাও সিদ্ধ করলে তাপে অণুজীব নষ্ট হয়ে যায়, কৌটা এয়ার টাইট বন্ধ হলে ওরা তার আর অণুজীব প্রবেশ করতে বা জন্মাতে পারে না। মানে ওদের আমরা বিভিন্ন রান্না আসলে তোমরা যারা রান্না করে বাড়ির মেয়েরা হোক জিনিসটা, বা আমরা মারা যারা বইনারা করে, তারা বিভিন্ন ধরনের কুটা ইউজ করে না, কুটাজাতকরণ যেটা হয়। তো বিভিন্ন মাংস, সবজি বা আছে না, বিশেষ করে মাংস কীভাবে তোমার একটা গৃহর মধ্যে রাখে, তো কীভাবে সিদ্ধ হইরা কীভাবে বন্ধ হইরা রাখে, সিদ্ধ হইরা রাখা লাগে, বা মাঝে যদি রান্না করে রাখে জানাইলে কীটা হয়, কীভাবে কাজ করবো, এটা অনুজীব নষ্ট হয়ে যাব, কীভাবে সিদ্ধ করলে আগে কীটা হইব, অনুজীব নষ্ট হয়ে যাব, কোটা এয়ার টাইট হইব, এক্সেট্রা অনুজীব প্রবেশ করতে পারতো না, ঠিক আছে। এরকম জাস্ট কীভাবে করে শুষ্ককরণ, হিমায়িতকরণ জিনিসটা করবাই, ঠিক আছে। তো আমি এটা চিত্র দিমু যে মানে এটা কীভাবে তোমার দাঁড়াবাই এলে পরবর্তী জিনিসটাই করা দেবো। তো আমার এখানে সব থেকে মেইন জিনিসটা হইলো, আমি যে জিনিসটা এখন আমি ফোরাইমু তোমারে, আমি লেখা জিনিসটা হইলো তোমার কিতা আখের রস, ঠিক আছে। আখের রস বা খেজুর রস থেকে মল বা ভিনেগার প্রস্তুতি, এই কর্মমুখী রসায়নের মেইন অনুলগে মানে প্রস্তুতি প্রণালী, ওদের গ্লাস ক্লিনার হোক বা টয়লেট কীভাবে প্রস্তুতি, ঠিক আছে, অ্যামোনিয়া, ইউরিয়া সার, ঠিক আছে, বা ভিনেগার কীভাবে প্রস্তুতি হয়, সামথিং এরকম জিনিসটা আমরা থাকবো। তো আমি তো কিছুটা আমি মূলনীতি বিষয়টা আমি ফরাইয়া ফরিতে আমি জিনিসটা আমি তোমার লেখাই মনে কীভাবে নত বইয়ের মধ্যে দিছে আমি জিনিসটা খেজুর বা ইকু বা রস হইলো সুক্রোজ, মানে খেজুর যে আখ আছে না, খেজুর রস যেটা, এটা হলো তোমার সুক্রোজ জাতীয়, ঠিক আছে। গ্লুকোজ সুক্রোজ যে জিনিসটা থাকে। তো সুক্রোজ থেকে 2 ধাপে ইথানোইক অ্যাসিড প্রস্তুত করা, ঠিক আছে। কয় ধাপে, 2 ধাপে, 1 ধাপে আর 2 ধাপে, ঠিক আছে। মানে ইথানোইকে প্রস্তুত করা হয়। প্রথমে সুক্রোজকে আর্দ্র বিশ্লেষণ করে প্রাপ্ত গ্লুকোজকে এনজাইমে উপস্থিতিতে কিতা করে প্রথমে ওদের প্রাপ্ত সুক্রোজ, যেটা সুক্রোজ আছে না যেটা আর্দ্র বিশ্লেষণ করে, আর্দ্র বিশ্লেষণের বিক্রিয়ার যেটা আর্দ্র বিশ্লেষণ করে ইনভার্টেজ যেটা, ঠিক আছে। গ্লুকোজকে কিতা করে এনজাইমের উপস্থিতিতে, এনজাইম কোনটা, ইস্ট এবং মল্ট, যেটা ইস্ট এবং মল্ট এটা এনজাইম থাকে, এবং এটার দ্বারা ইথানলে পরিণত করা। এরপর এই ইথানলকে ব্যাকটেরিয়ার জারণ সংখ্যা, ইথানোইক অ্যাসিড, ঠিক আছে, ব্যাকটেরিয়াল ইথানোইক অ্যাসিডে যে আমার এই অংশটা পাইলাম, ঠিক আছে। পরে ইথানল অ্যাসিডে কি অ্যাসিডে লঘু দ্রবণ তথা ভিনেগার পাওয়া যায়। মানে এই যে এই এখান থেকে আখের রস, এই যে সুক্রোজ যেটা আছে এখান থেকে তোমার ফার্মেন্টেশন বা তোমার জাইমে যেটা করার পরে যে ইথানল জিনিসটা আমরা পাইলাম, ঠিক আছে, ইথানলে পরিণত হয় জিনিসটা হইলো। আবার কিতা হইছে যে দ্বিতীয়ত ইথানল থেকে জারণ হইরা আমরা ইথানোইক অ্যাসিড গঠন, ইথানল থেকে আমরা যেটা অক্সিজেনের জারণ হইরা আমার অ্যাসিডোব্যাক্টর কত 10%, ঠিক আছে, অ্যাসিডো 10% আমার থাকবো। এখানে হলো 20-25% আমার তাপ, যেটা ফার্মেন্টেশন জাইমে যেটা এটা তাপ প্রয়োগ হইব, ঠিক আছে। তো অ্যাসিডো বাই ব্যাক্টর রাখি, একটা হলো তোমার এনজাইম যেটা তোমার মানে ইরো হয় আর কি গোটক পাখি, ঠিক আছে। তোমার গোটক পাখিদের মধ্যে দুই দিকে তোমার এটা বিক্রিয়া করে
যেটা জিনিসটা গঠন করে মানে বিক্রিয়ার মানটা ত্বরান্বিত করে অ্যাসিডোব্যাক্টর বা জারণ জিনিসটা ঘটিয়ে আমার কিতা পাইলাম কাঙ্ক্ষিত আমার ভিনেগার পাইলাম। এটা হলো 10% জলীয় দ্রবণকে ভিনেগার হলো পরে প্রক্রিয়া প্রয়োজনীয় জিনিসটা খেজুরের প্রক্রিয়া কিভাবে তোমার মানে কিভাবে তৈরি অনুসন্ধানে প্রস্তুত করেন জিনিসটা করা যাইব, ঠিক আছে। তো এই জিনিসটা আমি এখন মানে আমি ইয়ের মধ্যে দেখাই যে কিভাবে তোমার যে আখের রস থেকে মল্ট ভিনেগার তৈরি হয়, ঠিক আছে। আচ্ছা, তো আমি জিনিসটা কই, তো আমি মূলনীতির বিষয়টা আমি একটু মানে থিওরিক্যাল ভাবে জিনিসটা বললাম। এখন যদি মূলনীতি যদি হইয়া থাকে, যদি হয় যদি আখের রসে দিবি না মূলনীতি জিনিসটা হলো, তবে তুমি এভাবে দিবাই যে তোমার আখ, এটা হইলো তোমার আখ, এটা খেজুর, এটা হইলো তোমার C12H22 ঠিক আছে। এটা হইলো সুক্রোজ, ঠিক আছে। এটা তো সুক্রোজ হয়, যেটা তোমার আখরে তো সুক্রোজ হয়, এবং এটা হলো তোমার ইস্ট এবং হলো মল্ট, ঠিক আছে। তো এখন দেখো আখরে যে বা খেজুরের রসে তোমার কিতা হয় যে সময় এটা বিশুদ্ধ করার জন্য, ঠিক আছে, বিশুদ্ধ করার জন্য তো এখানে কিতা বিভিন্ন ধরনের মানে মারাই করে, ঠিক আছে। আখরে বা রসে তোমার আখের রসে যাচ্ছে মারাই করার পরে সেই সাইকা শাখার পরে কিতা হয় যে লঘু এখানে লঘু সালফিউরিক অ্যাসিড এখানে ব্যবহার করা হয়। কারণ লঘু সালফিউরিক অ্যাসিড কিতা লাগি ব্যবহারের কারণ এই যে অবাঞ্ছিত যেটা ব্যাকটেরিয়াগুলা, ঠিক আছে, যেগুলা তোমার খেজুরের রসের মধ্যে তো যেটা হয় তৈরি করে, এই যে অবাঞ্ছিত যে ব্যাকটেরিয়াগুলা, এই অবাঞ্ছিত ব্যাকটেরিয়াগুলা কিতা হইলে যাতে ও খেজুরের রসের মধ্যে যাতে প্রবাহিত না করতে পারে, মানে পরিষ্কার পরিচ্ছন্ন জিনিসটা থাকে, মানে অপরিশুদ্ধ মানে মানে পরিষ্কার হয়ে যায় জিনিসটা, ব্যাকটেরিয়াটা তোমার দূষিত জিনিসটা আছে তোমার এটা পরিষ্কার হয় চাকনির মাধ্যমে কিতা এটা দূষিত জিনিসটা আমার ত্যাগ হয়ে যায়, ঠিক আছে, যেটা আমরা কই। তো এখানে তোমার কিতা হয় যে লঘু অ্যাসিড সালফিউরিক অ্যাসিড জিনিসটা তোমার কিছুটা ব্যবহার করা হয়। দেন তারপরে কিতা হয় যে লঘু অ্যাসিড ব্যবহার করা আমরা পরিষ্কার পরিচ্ছন্ন পাইলাম এবং সুক্রোজ জিনিসটা পাইলাম। সুক্রোজ থেকে আমরা এই জিনিসটা পাই যে এই সুক্রোজ থেকে যে শুধু ইস্ট এবং মল্ট শুধু মানে ব্যবহার করা হয় না, এর সাথে সাথে তোমার কিতা অ্যামোনিয়াম সালফেট, ঠিক আছে, সাইডে লিখো অ্যামোনিয়াম 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 সালফেট এবং এবার অ্যামোনিয়াম ফসফেট, ঠিক আছে। অ্যামোনিয়াম সালফেট এবং অ্যামোনিয়াম ফসফেট এটা ব্যবহৃত হয় কারণ ইস্ট এবং মল্টের এনজাইমগুলো ইস্ট এবং মল্টের মানে বৃদ্ধিতে, যাতে ইস্ট এবং মল্টের বৃদ্ধিতে বা এটার মান যেটা খেজুরের রসের মান যে বৃদ্ধিতে এটা ত্বরান্বিত করতে পারে, এই জন্য তোমার এই যে অ্যামোনিয়াম সালফেট এবং অ্যামোনিয়াম ফসফেটটা তোমার এখানে ব্যবহার হইতে হয়। এমসিকিউর ক্ষেত্রে আইতে পারে যে অ্যামোনিয়াম সালফেট এবং অ্যামোনিয়াম ফসফেট কি মানে কি কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়, বা ইস্টের ক্ষেত্রে কি তোমার ভূমিকা পালন করে, বা এটা হলো ইস্টের মান বা এনজাইম এটা বৃদ্ধি করতে, ঠিক আছে, বৃদ্ধি করতে এটা এই জিনিস দুটা জিনিস ব্যবহৃত করা, এই জিনিসটা মনে রাখবে, ঠিক আছে। তো এটা গেলো। দেন তোমার এখান থেকে কিতা হইব যে আমার এই যে এখন শুক্র জিনিস হইলাম এখন ইনভার্টেজ, ঠিক আছে। তো ইনভার্টেজ হইলো তোমার এনজাইম, ইনভার্টেজ হইলো তোমার ইনভার্টেজ এনজাইমের মাধ্যমে তোমার এটা পরিশুদ্ধ মানে তোমার ত্বরান্বিত করে এবং প্রক্রিয়ার মাধ্যমে 30 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির সাথে, ঠিক আছে, ইনভার্টেজ এনজাইমের সাথে বিক্রিয়া কইরে আমার দুই অণু আমার কিতা হয় গ্লুকোজ এবং সুক্রোজ তৈরি করে, ঠিক আছে। দুই অণু C6H12O6, ঠিক আছে, H12O6 ওটা হলো এটা দুই গ্লুকোজ এবং গ্লুকোজ প্লাস আমার সুক্রোজ তৈরি করে, কি তা গ্লুকোজ এবং প্লাস সুক্রোজ তৈরি করে, ঠিক আছে। এবং এটা থেকে আমার কিতা আমার জাইলেম, ঠিক আছে, জাইলেম মানে বিক্রিয়ায় আমার 20 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস, বেশি না 20 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস এরকম তাপমাত্রায় আমার বিক্রিয়ায় কিতা এনজাইমটা বিক্রিয়া আমার কিতা ইথানল তৈরি করে, যেটা 10% মতো হয়, CH3CH2OH, ঠিক আছে, ইথানল তৈরি করে, ঠিক আছে। শুধু এখানে মূলনীতির ক্ষেত্রে আমি দেখাই না, বিক্রিয়ার ক্ষেত্রে তোমার অন্যটা হইব, কিন্তু ইথানলের ক্ষেত্রে শুধু এই বিক্রিয়ার ক্ষেত্রে ইথানল তৈরি হয় না, 4 অণু কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, যেটা তোমার বাষ্পের মধ্যে মানে এটা ত্বরান্বিত হয়ে যায়, ঠিক আছে। আমি বিক্রিয়ার মধ্যে জিনিসটা এটা দেখাই, এটা কিন্তু 10% আমার এটা তৈরি হয়, দ্রবণটা তৈরি হয়, ঠিক আছে। তো এখান থেকে ইথানল থেকে আমার অক্সিজেনের দ্বারা প্রবাহিত দ্বারা আমার অ্যাসিটোব্যাক্টর, ঠিক আছে, এটা অ্যাসিটোব্যাক্টর দ্বারা আমার বিক্রিয়ায় কিতা তৈরি আমার কাঙ্ক্ষিত আমার CH3COOH, যেটা ইথানোয়িক অ্যাসিড, যেটা 6 থেকে 10% জলীয় দ্রবণ যেটা আছে এটা জলীয় তৈরি হয়, এটা হলো জলীয় দ্রব্য, এটা ভিনেগার তৈরি, ঠিক আছে, ভিনেগার
সৃষ্টি করে, ইথানোয়িক অ্যাসিড 6 থেকে 10% জলীয় দ্রবণকেই ভিনেগার বলে, আমরা এটা জানি। ঠিক আছে, এটাই হলো তোমার মূলনীতি। কিভাবে তোমার মূলনীতি এভাবে এখান থেকে এভাবে জিনিসটা দিবা। ঠিক আছে, এভাবে জিনিসটা গেল মূলনীতি, বা এই অংশটাও তুমি বিক্রিয়া এটা লেখার পরে বিক্রিয়ার মধ্যে তুমি মূলনীতি হয় জিনিসটা হইতে পারো, সিম্পল অ্যাজ দ্যাট। ঠিক আছে, কারণ এখানে তো তোমার প্রস্তুতি প্রণালী বেশি জিনিসটা থাকবো। তো এটা এখন বিক্রিয়ার ক্ষেত্রে যদি তোমার যদি হয় কিভাবে বিক্রিয়া, তোমার একটা দাপের মধ্যে একটা দাপের মধ্যে জিনিসটা দাপ থাকবো, এই তো এই জিনিসটা থাকবো। ঠিক আছে, তো দেখো এখন বিক্রিয়ার ক্ষেত্রে যে সিস্টেমটা কি, তা ধরো আমার এটা সুক্রোজ C12H22O11, ঠিক আছে, প্লাস এটা পানির সাথে, মানে এটা পানি ধরো H2O এর সাথে বিক্রিয়া, মানে ইনভার্টেজ এনজাইমের সাথে বিক্রিয়া হয়ে যায় ইনভার্টেজ, যেটা তোমার কত 30°C, ঠিক আছে, যেটা তোমার 30°C এর তাপমাত্রায় আমার কিতা তৈরি করে C6H12O6 প্লাস C6H12O6, অর্থাৎ গ্লুকোজ প্লাস সুক্রোজ। ঠিক আছে, গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ, ঠিক আছে, গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ তৈরি করে। ঠিক আছে, গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ তৈরি করে, আর এই অংশটাকে ইনভার্ট চিনি। ঠিক আছে, ইনভার্ট চিনি যেটা, ঠিক আছে, ইনভার্ট চিনি। এই গ্লুকোজ প্লাস সুক্রোজকে তোমার ইনভার্ট চিনি বলে। ঠিক আছে, এই যে এই অংশটারে এখানে তো মূলনীতির ক্ষেত্রে 2 6H12O6 যে জিনিসটা আইছে, তো এটা হলো মূলনীতি। বিক্রিয়ার ক্ষেত্রে তোমার এভাবে জিনিসটা বিক্রিয়া থেকে তোমার মূলনীতির মাধ্যমে তারা ত্বরান্বিত করছে। ঠিক আছে, তো এটা গেল তো গ্লুকোজ এবং ফ্রুক্টোজ জিনিসটা। এখন তো এই গ্লুকোজ এবং ফ্রুক্টোজ থেকে আমি অন্য পিরিয়ড যাই কি, তো এখানে গেল একটা দাব। ঠিক আছে, এটা আরেকটা দাব ধরে দেখো। তো এখন দেখো, এখন এই যে তোমার গ্লুকোজ এবং ফ্রুক্টোজ থেকে ধরো 2 C6H12O6 গ্লুকোজ ফ্রুক্টোজ থেকে আমার কিতা করছে যে জাইমেজ একই এনজাইম দ্বারা কিতা হয়, জারণ হয়। ঠিক আছে, এটা দ্বারা তোমার জারণ ঘটে, এবং জারণের প্রক্রিয়ায় গাজন হয় এই জিনিসটা, গাজন প্রক্রিয়া। এটা এনজাইম 20 থেকে 25°C, ঠিক আছে, 20 থেকে 25°C তোমার কিতা এটা তাপমাত্রা, এগুলো হইলো এনজাইম। আর কি এনজাইমটা কিতা কাহিনীটা হইলো তোমার অনুঘটক, যেটা অনুঘটক বলতে কিতা যে দুই পক্ষ ধরে, এটা বরপক্ষ এটার ওখানে পক্ষ, দুই পক্ষের কিতা এটা মানটা বিক্রিয়াটা ত্বরান্বিত করে, এবং এই মানে বিক্রিয়ায় অংশগ্রহণ করতে এটা সাহায্য করে, যেটা অনুঘটক বা ঘটক কিতা করে। ঘটক যে এক পাত্র থেকে আরেক পাত্র মেলবন্ধন করায় না, পরিচিত করায় না, তার মধ্যে বিয়ার ক্ষেত্রে বা জিনিসটা সুসম্বন্ধ জিনিসটা আগে বাড়ে, সেই জিনিসটাই তারা প্রক্রিয়ার মাধ্যমে ওরমভাবে ফোরবা, তাইলে যেন এটা মজা লাগবে এনজাইম যেটা, তাইলে কি তা করে আমার CH3CH2OH, ঠিক আছে, OH অর্থাৎ ইথানল তৈরি করে, ঠিক আছে, ইথানল তৈরি করে। এবং আগে বুঝলাম না বিক্রিয়া যে আমার কিছুটা কার্বন ডাইঅক্সাইড থাকে, এটা গ্যাসের মাধ্যমে যাইবে, এবং এটা যদি আমি করি সমতা করি, তাইলে আমার এখানে 4 হইব আর এখানে 4 হইব। সমতার ক্ষেত্রে তুমি দেখা যায় তাহলে 4 কার্বন ডাইঅক্সাইড জিনিসটা আমি পাইলাম, এটা আমার বাইরের মাধ্যমে এটা চলে গেল। ঠিক আছে, পরে কিতা হয়, পরে কিতা হয় যে এই যে অংশটা ইথানল যে পাইলাম আমি CH3 সাইডটা লেখালাম, এটা কার্বন ডাইঅক্সাইড আমি লেখলইব না, লেখলো CH3CH2OH, যেটা ইথানল লিখিত হয় অক্সিজেন। ঠিক আছে, অক্সিজেনের দ্বারা ত্বরান্বিত করে আমার এনজাইমটা অ্যাসিটোব্যাক্টর। ঠিক আছে, অ্যাসিটোব্যাক্টর এনজাইমটা অ্যাসিটোব্যাক্টর। ঠিক আছে, অ্যাসিটোব্যাক্টর তুমি ইয়োর মধ্যে দেখিলেও কিতা বইয়ের মধ্যে এই জিনিসটা পাইবে, অ্যাসিডোব্যাক্টর দ্বারা ত্বরান্বিত করে আমার কাঙ্ক্ষিত CH3 ইথানোয়িক অ্যাসিড তৈরি করে, যেটা 6 থেকে 10% জলীয় দ্রবণ হয়। এই জলীয় দ্রবণ প্রক্রিয়াকে আমার আমার কিতা ভিনেগার বলে। ঠিক আছে, এই ভিনেগার হয়। ঠিক আছে, এভাবে তোমার মূলনীতি জিনিসটা বললাম এবং বিক্রিয়া বললাম, এভাবে তোমার কিতা আখের রস থেকে অর্থাৎ সুক্রোজ থেকে আমার কিভাবে আমার গ্লুকোজ এবং ফ্রুক্টোজ পাইলাম, ফ্রুক্টোজ থেকে কিভাবে আমার এনজাইমের মাধ্যমে ইথানল থেকে ইথানোয়িক অ্যাসিড পাইলাম, এবং ইথানোয়িক অ্যাসিডে আমার বিক্রিয়ায় কিতা হয় 6 থেকে 10% জলীয় দ্রবণকে আমরা ভিনেগার পাইলাম। এভাবেই তোমার প্রস্তুতি স্টেপ বাই স্টেপ জিনিসটা তোমার কিভাবে প্রস্তুতি বিক্রিয়াটা জিনিসটা আইব। ঠিক আছে, তো আপাতত জিনিসটা তোমার থিওরিক্যাল ফোরা, তাহলে থিওরিক্যাল বিষয়টা জানা, এমসিকিউ ফোরা যে থিওরিক্যাল তো বেশি, এমসিকিউ ফোরা, এবং এই যে বিক্রিয়াটা তুমি শিক্ষা আমার এটা মানে ফোরা দেওয়া,
এবং যে ডাব্লিউএইচওর যে ওই যে জিনিসটা এমন থিওরিক্যাল কয়েকটা আছে না, এই জিনিসটা করে প্রস্তুতকরণ কয়েকটা তুমি ফইরা রাখা, দেন এটা আমার দেওয়া। ঠিক আছে, আশা করি তুমি বুঝতে পারছো। তো এটা আমার উমার্ক থাকলো, তো এটা পড়ো এবং প্র্যাকটিস করতে হবে। ইজি আছে, জাস্ট প্রস্তুত প্রণালীটা জিনিসটা একটু স্টেপ বাই স্টেপ জিনিসটা বুঝলেই তোমার জিনিসটা ধারণা হইব। এবং এনজাইমের বিষয়টা জানা লাগবে, কত ডিগ্রি সেলসিয়াসে আমার এনজাইম ঘটবো, মান গড়ব ত্বরান্বিত হইব, এবং কিভাবে কোন এনজাইমটা ব্যবহৃত হইব, অ্যাসিটোবেটর জাইমেজ সামথিং, এগুলো একটু মনে রাখতে হইবা এবং বিক্রিয়াটা অবশ্যই মনে রাখতে হইবা। এখানে কর্মুখের রসায়নের ক্ষেত্রে এখানে তোমার অর্গানিক কেমিস্ট্রিটা এগুলো মনে রাখা লাগবে, ইথানল, এলকিন, অ্যালকাইন, অ্যালকোহল বা ইথানল নল কীভাবে মানে অর্গানিক কেমিস্ট্রি থেকে জিনিসটা আইছে। তো অর্গানিক কেমিস্ট্রির চ্যাপ্টার প্রচুর লম্বা জিনিসটা, তুমি যদি এগুলা কয়েকটা বিষয় আছে, এলকিন, অ্যালকাইন, অ্যালকোহল জিনিসের দানা যদি থাকে, কীটন, ওগুলোতে মোটামুটি তোমার এই যে বিক্রিয়ার মাধ্যমে তুমি জিনিসটা ক্যাচ করতে পারবা, ঠিক আছে, কোনটা কোন বিক্রিয়া জিনিসটা হইব। ওকে, ঠিক আছে।